আজকে যে আমার এরকম পরিস্থিতি দাঁড়াবে আমি কখনো ভাবিনি, কারণ কী পরিস্থিতি হয়েছে সেটা তোমাদের সামনে সব কিছুই বলবো, সব কিছু শেয়ার করবো। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা বেশ অনেকটাই ভালো আছি। তো প্রতিদিনকের মতন আজও শুরু করে দিলাম আমার কাজকর্ম। আর আমি অনেকদিন থেকে কিন্তু ইউটিউবে বড় ভিডিও দেই না, শর্ট ভিডিও ছাড়ি। তো ভাবছি যে এখন থেকে আমি বড় ভিডিও, লং ভিডিও এখন থেকে ছাড়বো। তো সেই জন্য আজকের থেকে তোমাদের যদি ভালোবাসা পাই একটু একটু করে, আজকের থেকে আমি আবার লং ভিডিও দেওয়া শুরু করব। তো সকালবেলা উঠে বাসি কাজকর্ম করে ঝাড় দেওয়া শেষ করে আমি গেলাম আমের ঠাল পাততে, কারণ আমার দাঁতগুলো খুবই নোংরা হয়েছে। দাঁত মাজার জন্য আমি মাজন নিয়েছি আজকে আমের ডাল দিয়ে, কলগেট দিয়ে ভালো করে দাঁতগুলো চকচকা করে নেব। আর সত্যি কথা বলতে খুব কিন্তু দাঁতগুলো পরিষ্কার হয়েছে আমার। আর এই দিকগুলো দিয়ে পরিষ্কার করলে কিন্তু সত্যি অনেক ভালো হয়, দাঁত পরিষ্কার হয়। তো আমি যাব যেহেতু সেন্টারে। আর কি হয়েছে, আমার সেন্টারে কতদিন থেকে না যাওয়ার ফলে সেন্টার থেকে আমাদের নাম কেটে দিয়েছে। তো সেই সমস্যার সমাধান করতে যাব আজকে সেন্টারে। তো আমি ব্রাশ ট্রাশ করে নিলাম, সকাল সকাল করে নিয়ে আমি কালকে দুধ ছিল, দুধটা গরম করতে দিয়েছিলাম। আর জানো তো, দেখো বাড়ির দুধ কত ভালো, একদম কত সর পড়েছে। আর আমরা যখন ভাড়া বাড়িতে থাকি, তোমরা তো জানো না হয়তো, আমি ভাড়া বাড়িতে থাকি, সেখানে দুধ দেয়, দুধ দেওয়া জ্যাঠা এত পাতলা দুধ দেয়, মনে হয় এগুলা দুধ দেখে তখন আর ওগুলো দুধ খেতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, যেখানে যেরকম যেটা চলে, তার জন্য সকালবেলা চাটা খেয়ে দিয়ে বাসি কাজকর্ম করে চলে গেলাম সেন্টারে। তো সেই সেন্টারে আজকে গিয়ে দেখি সেন্টারে দিদিমণি চলে গেছে। কি করব, কিছু করার নেই। তো ফোনে কথা বলে সমস্যার সমাধান করব। তার জন্য বললো কি আমার একটা ফটো লাগবে, তাও আবার চোখের পাতা বন্ধ করা খোলা, মানে কি করবে জানি না ঠিক। তো আমি সেরকম কথা অনুযায়ী ভিডিও করে পাঠিয়ে দিলাম, তারপরে চলে আসলাম বাড়িতে। আর দেখো আমাদের কিন্তু নটকো গাছ আছে, নটকো গাছে অনেক অনেক নটকো ধরেছে। তো আমার জঙ্গলে যেতে ভয় লাগে, তারপরেও গেলাম আমার একটা বোনের সাথে, আর নটকো বাড়ি নিয়ে আসলাম। তোমরা কারা কারা খাবে